কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে আমার। আনুমানিক 6 তলার মতো হবে, মানে 6 তলার মতো আর কি, এরকম গভীরতা। এটা আছে আন্ডারগ্রাউন্ডে পানি ভরা, তার মানে ওইখানে গাড়ি পার্কিং এর কোনো জায়গা নাই, খারাসিরি। ওইখানে যত গুম হত্যা যাই হইতো সম্ভবত এখানে এই সিস্টেমটাই করছে যাতে এখানে আইনা করা যায়। আর আমরা এখন পানির জন্য নিচে নামতে পারি না, আমরা নিচে নাইমা দেখছি পানি। এখন অনেক ঘুম আছে, হাজার হাজার এই যে জুলাই আন্দোলনে যে সব লোক ছিল, যদি আন্দোলন সফল না হইতো তাইলে এইসব জনতা বা ছাত্র যারাই ছিল এদেরকে আমার সম্ভাবনা এখানে আইনে এদেরকে ফাঁসি দিত বা হত্যা করতো, গুম করতো, যেই করতো ওই সিস্টেমটাই এখানে করছে বা করতে আসছে। মানে এটা করাটা সফল হয় নাই এখন পর্যন্ত। এর আগে আল্লাপাক করে দেশ থেকে ত্যাগ করাইছে, দেশের হাজার হাজার লোকের জান আল্লাপাক বাঁচাইছে। তা না হইলে এখানে আপনি যে অবস্থা দেখতে আছেন, আপনি নিজেও যে দেখতে পারেন যে এখানে আন্ডারগ্রাউন্ডের নিচে কোনো গাড়ি পার্কিং নেই, তার মানে খারাপ সিঁড়ি করছে, ছোট ছোট রুম। আমি ভিডিও করছি, আপনিও যা করতে পারেন, ছোট ছোট রুম করা আছে, কিন্তু পানির জন্য ঢুকতে পারতেছি না, বুঝতেও পারি না যে কি আছে, কিন্তু পানি দিয়ে পুরো ভরা এলো অবস্থা নিচে। নিচে তো দেখলাম পানি, আর কিছু তো দেখলাম না, আবার দুইজনে যায় নিচে দেখছে কিন্তু কিছু পাইতাম না, পানির ভিতরে নামছিল। মানে অনেকে বলছে আয়নাঘর তৈরি করা হচ্ছিল, আপনার কাছে মনে হয়? আচ্ছা, কিন্তু এরকমই প্রথম সিঁড়িটা দেখলে পরে নিচে যায় ওরকম। অনেকের মুখে আমিও নিজেও শুনেছি যে আয়নাঘর করার পরিকল্পনা ছিল হয়তো। এখন আপনারা যারা আছেন বিনোদনের লোক, কি একটু দেখে আসবেন এটা আসলে আয়নাঘর কিনা না অন্য কিছু। আপনার কাছে কেমন মনে হয়েছে, এমন সন্দেহ আপনার হয়েছে কেন? সন্দেহ তো আমারও হচ্ছে, কারণ ওইরকম নিচে গাড়ি পার্কিং তো এতগুলো থাকে না, গাড়ি পার্কিং এখানে আছে, তারপর আবার আন্ডারগ্রাউন্ডের ভিতরে কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে আমার। এটা আমরা আওয়ামী লীগের শাসনামলে আয়নাঘর করে অনেক খুন গুমের হয়েছে, তো এই বিষয়ে তারপর আবার নতুন করে এটা তৈরি হচ্ছিল, সব মিলে আপনি বিষয়টিকে কীভাবে দেখছেন? আসলে এগুলা ভালো দিক না, যে যে দলই করুক না কেন, একজন দলমত সবারই থাকতে পারে, তাই বলে তাকে এনে আইনের আওতায় না দিয়ে নিজে আয়নাঘরে রাখা এটা অনেক অন্যায়। বিষয়টা হচ্ছে যে এখানে আমি ঘুরতেছিলাম, তো এক ভাই বলতেছে ওই যে ওখানে একটা গর্ত আছে, তো আমি গর্ত দিয়ে তাকাই দিয়েছিলাম, ভাই বলতেছে এখানে পড়ে যাবেন, এখানে অনেক গভীর। তো আমি বলতেছি গভীর বলতেছে এখানে আয়নাঘর নতুন করে বানানো হচ্ছিল, এরকম কিছু বলতেছিল। তো আমি বললাম যে আমি চিন্তা করলাম যে আয়নাঘর হতেও পারে, আয়নাঘর ইতিপূর্বেও ছিল, এটাও হতে পারে। তো আমি এই বিষয়টা লক্ষ্য করে তো আমি আসতেছিলাম দেখার জন্য। তো নিচে গেলাম, যাওয়ার পরে দেখলাম নিচে আমি 3 তলা পর্যন্ত গেছিলাম এই ভিতরে। তো আর যে লিফটের যে জায়গাটা আছে না, এই জায়গাটা ওই ভাই একটা কথা বললো, জানি না কতটুকু, ওই ভাই বলতেছিল যে আমরা সুতার মাথায় একটা ইট বাধাই করছিলাম, বাধাই করার পরে ছেড়ে দিয়েছিলাম। এটা সে বলতেছিল, তার বক্তব্য অনুযায়ী সে বলতেছিল যে আনুমানিক 6 তলার মতো হবে, মানে 6 তলার মতো আর কি, এরকম গভীরতা মাটির নিচে, এরকম সে ভাই বলতেছিল। তো আমি গেলাম এটা যাচাই করার জন্য কতটুকু সত্য, মানুষও গুজবও ছড়াইতে পারে। তো আমি ওখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে সব পানি দিয়ে ভরাট করানো, লিফটের যে জায়গাটা এই জায়গাটাও পানি দিয়ে ভরাট করানো, কিছু বুঝতে পারতেছিলাম।